জাস্ট দুদিনে প্রিপেয়ার করেছি আয়কে আসবি নামটা এই লাস্ট মোমেন্টে এখনই ডিসাইড হলো, মা ডিসাইড করেছে। সো আমরা এই নাটকটা শুরু করতে যাচ্ছি। থ্যাংক ইউ, নমস্কার। আন্টির জন্য একটা হাততালি হয়ে যাক। ওগো কোথায় আছো? আজকের খবরের কাগজ কোথায়? খবরের কাগজ আসে না কি? আরে ও পৃথিবীতে খবরের কাগজ নাকি বিজ্ঞাপনের কাগজ? কি ও শোনো গো, আমি আসছি। সংযোগ সূত্র নাট্যগৃহে জ্যাদামশাই 4টে থেকে হবে। আমি দেখতে যাচ্ছি, কতদিন হয়েছে দেখিনি। মনে আছে তোমাকে নিয়ে দেখতে যেতাম? আমি এলাম, আমার মেয়ে ছেলেকে নিয়ে দেখতে যেতাম, কি ভালো লাগতো। অবশ্য আমার মেয়ের ছেলে তো দেখেনি কখনো, ওকে নিয়ে যাই। ওগো দাদু ভাই, দাদু ভাই, ও দাদু ভাই, কি হয়েছে? বিরক্ত করো না। এইদিকে শোনো, একটা জায়গায় নিয়ে যাবো ভাবছি। তোমার তো কোনো আজকে পড়া নেই, আসো না। আমি যেতে পারছি না, তোমার হলে তুমি আসো, আমি পারছি না, প্লিজ। এই দেখো, সংযোগ সূত্র নাট্যগৃহে জ্যাজামশাই হবে 4টে থেকে। খুব সুন্দর নাটক। আমি কি করবো তাতে? তোমার ভালো লাগবে, তুমি তো জীবনে কখনো মনে হয় না নাটক দেখেছো। প্লিজ, আমি নাটক ফাটক দেখতে পারবো না, আমার তো সময় নেই। তোমার তো আজকে কোনো পড়া নেই। 4টে থেকে ঠিক আমার একটা ডোরেমনের ব্র্যান্ড নিউ শো ওটিটি তে রিলিজ করবে, আমি সেটা মিস করে আমার নাটক দেখতে যাব। লোলেগন লোলেমন নয়, ডোরেমন। ঠিক আছে, তাহলে আমি যাই। আমার হ্যাঁ ব্যাগটা যাও, দাও। সেটাও নিতে পারছো না। 4টে বেজে গেছে, তোমার জন্য আমার লেটও হয়ে গেল। ওয়াইফাই নেই কেন ঘরে? ওয়াইফাই, কারেন্ট চলে গেল, বাড়িতে কিচ্ছু করে না। ওয়াইফাই নেই, কারেন্ট নেই, কিচ্ছু নেই বাড়িতে। ওয়াইফাই চলে না, কারেন্ট চলে না, আমি কি করব এখন? আমি ঘরে মনে হয় কিচ্ছু হলো না। প্লিজ ইউ, ছি, আমি সামনে কেন বসে আছি? ওয়াইফাই, কারেন্ট নেই। ওগো দাদু ভাই, আমার লাঠিটা দাও তো, হাঁটতে পারি না আমি। নিচে নিতে পারছো না? এ কি সব লাইট ফাইট বন্ধ, চেয়ার উল্টে গেছে, কি ভূমিকম্প হয়েছে? দেখতে পাচ্ছ না? কারেন্ট নেই, ওয়াইফাই নেই। ও, আলো তো আসছে জানলা থেকে। ঠিক আছে, শোনো, আমি যখন ছোট ছিলাম, ছোট বলবো না, 30 বছর বয়স, তখন আমার এই প্রথম বাড়িতে কারেন্ট আসে। কিন্তু তা সে তো এসেছে, কিন্তু দিনে অন্তত 4-6 বার যেত। তাই বলতো আমরা কি করতাম? হ্যাঁ, তোমাদের ব্যাপার, তোমাদের এরা, ইটস আ মডার্ন এরা, আমি তো জানতে চাই। হ্যাঁ মানছি, আমরা বেরিয়ে খেলতাম। হ্যাঁ, আমরা বেরিয়ে খেলতাম, কারণ প্রত্যেকটা বাড়িতে অন্তত 4টে করে বাচ্চা ছিল। তাই হ্যাঁ ঠিক আছে, তোমার এই পাড়ায় কোনো তোমার বয়সী বাচ্চা নেই, তাই তুমি খেলতে পারো, ঠিক আছে মানছি। কিন্তু দেখো, আমাদের যখন খেলার মন করতো না বা খেলে দুলে খুব টায়ার্ড হয়ে যেতাম, তখন ওই তো সংযোগ সূত্র নাট্যগৃহ লেখা আছে না, সংযোগ সূত্র, সংযোগ সূত্র ড্রামা হাউস রুম যেটা লেখা। ইংরেজিতে কোন দিন করে দিল। ও যাই হোক, আমরা ওইখানে গিয়ে টাকায় ডোনেশন দিতাম, কিন্তু খুব সুন্দর নাটক হতো। সেইখানে আমি প্রথম জ্যাজামশাই দেখেছি। Wait a minute, নাটক? What in this world is নাটক? আমি এটা প্রথমবার
নাটক নাটক বলে কিছু জিনিস হয় নাকি? আমি তোমাকে শর্টস দিয়ে বলে দিতে পারবো, আমাদের ক্লাসমেটস এর মধ্যে কেউ জানে না হোয়াটস দ্য মিনিং অফ নাটক। নাটক মানে জানো না? না। কি বলে, ড্রামা? ড্রামা হ্যাঁ, আমাদের স্কুলে মাঝে মাঝে হয়। একটা বড় অডিটোরিয়াম ভাড়া করা হয়, কারোস মেবি কয়েক কারোস রুপিস খরচা হয়, তারপর কয়েকটা লাইটিং ইকুইপমেন্টস নেওয়া হয়, তারপর স্যার উইলিয়াম শেক্সপিয়ারের একটা প্লে হয়তো ছোট ছোট স্ক্রিপ্ট প্লে করা হলো। হায় ভগবান, তোমরা নাটক মানে জানো না? না, তাহলে নাটক মানে কি? নাটক মানে নাটক মানে নাটক মানে নাটক মানে প্রেম, নাটক মানে খুশি, নাটক মানে দুঃখ, নাটক মানে রাগ, নাটক মানে সাহস, নাটক মানে ভয়, নাটক মানে বিভৎস, নাটক মানে অদ্ভুত, নাটক মানে শান। নাটক মানে প্রেম, নাটক মানে খুশি, নাটক মানে দুঃখ, নাটক মানে রাগ, নাটক মানে সাহস, নাটক মানে ভয়, নাটক মানে বিভৎস, নাটক মানে অদ্ভুত, নাটক মানে শান। নাটক মানে প্রেম, নাটক মানে খুশি, নাটক মানে দুঃখ, নাটক মানে রাগ, নাটক মানে সাহস, নাটক মানে ভয়, নাটক মানে বিভৎস, নাটক মানে অদ্ভুত, নাটক মানে শান। আচ্ছা, নাটক মানে শান্তি, নাটক মানে কত বিকার, মানে প্রেম, তারপর নাটক মানে খুশি, খুশি, দুঃখ। হ্যাঁ, আর নাটক মানে নাটকের ভিতরে কি জানো? আর নিশ্চয়ই আছে। নাটক হলো মানুষের মনের কথা, আর গান ছাড়া নাটক আর এই মনের কথা, মানুষের জীবনের কথা আর কিভাবে বোঝানো যাবে? নাটকে গান সব গান আছে। আমি তো নাটক করতাম, তাই ইংরেজি নাটক কয়েকটা করেছিলাম। ওই জয় জয়ন্তীর কি জানো, ওই Sound of Music? হ্যাঁ, সাউন্ড অফ মিউজিক করেছিলাম। অবশ্য আমরা গাইনি, কয়ার গেয়েছে। যাই হোক, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। আমরা নই বাধা, নই দাসের রাজা, দাসের দাসত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা। ভুলে যাই দাদু ভাই, সংসার সূত্রেরই কতগুলো নাটকে যোগদান করেছিলাম, ওই মনে এসেছিল তাই ওটা লিখেছি। নাটক মানে একটা মানুষের গল্প, মেবি ডেইলি লাইফ। হ্যাঁ, তাহলে আমার কি কোনো জীবনের ভেতরে নাটক আছে? তোমার জীবন তো নাটকে ভরপুর। একদিন খেলাধুলা, আর একদিন প্যারাগন, প্যারাগন নয়, ডোরেমন। ও যাই হোক। তারপরের দিন যখন মা পড়তে বসাবে, তখন এক লাফ মেরে চলে যাওয়া। তার মানে আমার লাইফটা ড্রামায় ভর্তি। ওই কি বলে না, ওই 5G নাটক তোমার জীবন। যাই হোক, আমি এলাম, 4টে তো বেজে গেছে, আমি যাই। আর কোমরে বেল্ট খুঁজতে হবে এখন। I'm really regretting that.
কি? প্লিজ প্লিজ আমার নাটকে দেখতে নিয়ে চলো। আমি ফাইন আর্টস নিজের চোখে একবার রিয়েলাইজ করতে চাই প্লিজ। কিন্তু এখন যে সময় পেরিয়ে গেছে, নাটকেরও তো একটা সময় বলে কথা আছে তোমাদের এই সিনেমার মতো। আর 4টে বেজে গেছে, অন্য কোনো একটা দিন হবে। কি ট্রাম্প কি করেছে বাবা। আচ্ছা দাদু ভাই, তোমার মা যখন বাড়িতে আসবে তখন বলো তো যে নতুন চশমা আনাতে। কেন? এখানে পরিষ্কার করে লেখা আছে আজও দেশের গুজব কথা শুরু হয় 4টে থেকে, আর জ্যাজা মশাই শুরু হয় 5টা থেকে। তার মানে আমরা যেতে পারবো। আমরা নাটক দেখবো। চলো চলো, আমার ব্যাগ লাঠি দাও। লাঠি এইখানে। চলো দাঁড়াও, দাঁড়াও। দেখবো। দাঁড়াও, আমি বুড়ো মানুষ। তুমি চলো চলো ও মা গো। নাটক ও দেখবো। মা। তাহলে দাদু ভাই কেমন লাগলো চাচা মশাই? লাস্টের ক্লাইম্যাক্সে কি দারুণ ছিল। ওই যখন চাচা মশাই সবাই যখন জানতে পারে যে চাচা মশাই বাথরুমে বসে কি স্পিড থেকে সন্দেশ খাচ্ছিল রুদ্র জন্মদিনের জন্য। হ্যাঁ এটা তুমি দেখো শিখতে পারো জানো মাসে জাস্ট জোকিং। যাই হোক আমি এলাম। ও হ্যাঁ, তুমি চাঁদে যাও, তোমার মা যদি দেখতে পারে যে তুমি এই জামা পরে এই চেয়ারে বসেছো, তোমার কপালে কি দুঃখ আছে তুমি জানো তো। দাদু দাদু হ্যাঁ বলো। কালকে নাটকের টিকিটটা বুক করে দাও। কালকে ও নাটক ও দেখতে না যাবো। না না দাঁড়াও না, দাঁড়াও না। ও দাদু ভাই, তোমার কালকে পড়া আছে তো কালকে না কি? কালকে সানডে কোনো ও ছুটি নেই। না না, তোমার কি একটা আছে না, মা বলছিল। না না সবাই নাটক দেখতে যাবো প্লিজ। ও না, আমার ক্লাবে একটা কাজ আছে। তোমার মা ডাকছে তো। ভাবছিলাম হ্যাঁ ভালোই লাগে ওকে নিয়ে নাটক দেখতে যাওয়া, কিন্তু বুড়ো মানুষ এই এমন লাফাঝাপা করে না যে বাবা, আমার কোমর হাঁটু সব ব্যথা। কালকে যদি নিয়ে যাই তাহলে আমার কোমর হাঁটু মাথা সব পুরো শরীর নিয়ে আর একটা নাটক করা যাবে। আমি এলাম। বাবা, কি কোমর ব্যথা। থ্যাংক ইউ। এই তো আমার নাটকে